সংসদে আজকে প্রথম দিন ছিল, যেখানে প্রত্যেকটি সাংসদের উচিত ছিল যে দেশের অগ্রগতি এবং দেশের উন্নতির জন্য সার্বিকভাবে যা পরিকাঠামো বা কাজকর্ম, যা করণীয় বা সকলকে অভ্যর্থনা জানানোর দরকার ছিল, সেখানটায় বিরোধীরা আজকে এমনভাবে সংবিধান হাতে নিয়ে সংবিধান সংবিধান চিল্লাতে থাকলো, মনে হচ্ছে বিজেপি সরকার সংবিধান পাল্টে দিয়েছে। তো যাই হোক, তাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই। আজ থেকে 50 বছর আগে ঠিক আজকের দিনেই যখন এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীকে বলেছিল যে আপনি 7 বছরের জন্য আর ভোটে দাঁড়াতে পারবেন না, তখন এই সংসদে দাঁড়িয়ে সংবিধানের গলা টিপে তিনি দেশে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা লাগু করেছিল। পুরো দেশ এবং দেশের জনগণকে একটা জেলখানায় পরিণত করেছিল। তখন আপনাদের মুখ দিয়ে হয়তো এই কথাগুলো বাড়ায়নি, বা আপনারা ছিলেন না, হয়তো আপনাদের বাবা দাদা এরাই ছিল। তখন কিন্তু একটাও বারও কেউ এই কথাটি বলেনি যে ইন্দিরা গান্ধী সংবিধানের গলা টিপে জরুরি অবস্থা লাগু করেছিল। তো যাই হোক, সংবিধানে কোনোদিনও এটাও বলা ছিল না যে এই দেশটা সেকুলার। সেকুলার শব্দটা 1977-এ ইন্দিরা গান্ধী জবরদস্তি ঢুকিয়েছিল। বা সংবিধানে এটাও কোনো সময় উল্লেখ ছিল না এই দেশে পার্সোনাল আলাদা কারো ভোট থাকবে বা পার্সোনাল কারো আলাদা ল থাকবে, বা এও বলা ছিল না সংবিধানে যে কেউ ধার্মিক যাত্রা করলে তাকে সরকার থেকে সাবসিডি দেওয়া হবে। এটাও আপনারা সংবিধানে জোরজবরদস্তি ঢুকিয়েছিলেন বা আমাদের চোখে ধরে দিয়েছিলেন, সেটা ভগবানই জানে।